নিন্দুকের বাসাবি সবার চেয়ে ভালো, সে যে আমার আধার ঘরের আলো। প্রিয় বন্ধুরা, নিন্দুক আছে বলেই তুমি সেরা, তোমাকে নিয়ে এত আলোচনা সমালোচনা। নিন্দুক না থাকলে তুমি কখনোই সফল হতে পারবে না। তোমার নেগেটিভিটি নিয়ে আলোচনা সমালোচনা করবেই, ততই তুমি জাগ্রত হতে থাকবে। কারণ নিন্দুকরা বসে আছেই তোমার জন্য। তোমার ভুলগুলো থেকে তোমার অনুপ্রেরণার উৎসগুলো খুব সহজেই তোমাকে অনুপ্রাণিত করে তুলবে। বন্ধুরা, মনে রাখবে, নিন্দুক সব সময় তোমার পাশেই আছে এবং ছড়িয়ে ছিটিয়ে। তাই বলে তুমি কখনোই ভাববে না আমি দুর্বল। আমি সবার চেয়ে সেরা এবং উত্তম, এটাই তোমাকে ভাবতে হবে। এবং স্বয়ং সৃষ্টিকর্তা তোমার সাথে সব সময় আছে। আমি আমার মতো সবচেয়ে সেরাটা করার চেষ্টা করব, এ কথাই তুমি ভাববে। কাউকে প্রতিদ্বন্দ্বী ভাববে না, কেউই আমার সাথে হারবে না। আমি শুধুই আমার ভালো পারফরমেন্সটা ঢেলে দেওয়ার চেষ্টা করব মাত্র। ভাববো সেখানেই সফলতা। জিতবো আমরা সবাই, করবো আমরা বিশ্বজয়। শুধুমাত্র পরীক্ষার ভালো ফলাফল অর্জন করাই শেষ কথা নয়, ভালো মানুষও হতে হবে তোমাকে। ভালো ছাত্র আর ভালো মানুষ এক কথা নয়, তোমাকে অবশ্যই ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হওয়াটা খুবই জরুরি। তুমি খুব ভালো ছাত্র, কিন্তু ভালো মানুষ নও। সব বৃথা চেষ্টা। প্রিয় শিক্ষার্থী, অনেকখানি কথা বলে ফেলেছি। আজ আমরা করতে যাচ্ছি নতুন অনুশীলনী 3.3। তো আমরা 3.3 এর প্রতিদিনের মতোই আমরা নতুন নতুন টপিক নিয়ে এখানে চলে আসি তোমাদের সাথে কিছু সমস্যা নিয়ে ম্যাথে। তো 3.3 এর 1 থেকে 3 পর্যন্ত তেমন কিছু দেখানো নেই। আমরা 4 নাম্বার থেকে করার চেষ্টা করি। দেখো, এখানে দেয়া আছে a কিউব মাইনাস b কিউব। লিখি, দেয়া আছে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু 5 1 3, এটা দেয়া আছে। এবং a মাইনাস b ইকুয়াল টু 3। তবে a b এর মান নির্ণয় করতে হবে তোমাকে। তো আমরা আজকে যে অনুসিদ্ধান্ত এবং সূত্রগুলো ব্যবহার করব, দেখো এখানেও সেই উৎপাদক, আমি বারবার ফিরে যাই সেই উৎপাদকে, a কিউব মাইনাস b কিউব। এই অনুসিদ্ধান্তটা আমরা সরাসরি লিখি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b ইকুয়াল টু 5 1 3। সো দেখো, এখানে তোমার বইতে দেয়া আছে a মাইনাস b ইকুয়াল টু 3। এই যে a মাইনাস b ইকুয়াল টু 3। তো আমরা 3 এর উপরে একটা কিউব দিয়ে দিই, প্লাস 3ab ইন্টু a মাইনাস b ইকুয়াল টু 3 ইকুয়াল টু 5 1 3। এখানে যেহেতু a মাইনাস b ইকুয়াল টু 3 এটা বইতে দেয়া আছে, আমরা লিখলাম। এখন তুমি এই 3 এর উপরে কিউব, দ্যাটস মিন 3 কে 3 বার লিখে গুণ করতে হবে, 3 টাইমস মাল্টিপ্লাইং, প্লাস 9ab ইকুয়াল টু 5 1 3। 9ab ইকুয়াল টু 5 1 3 মাইনাস 27। নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয়নি তোমাদের। 9ab ইকুয়াল টু, বিয়োগ করো, 7, এখানে আছে 13, তাহলে 6 1 3 8, সরি 6 3 8 4. Now AB equal to 4 8 6 divided by 9.
সো AB ইকুয়াল টু 5 নং 45 4। ওকে, দিস ইজ আর আনসার। এটা পেয়েছি। দেখো, আশা করি এটা তোমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না। নেক্সট নাম্বার 5। নাম্বার 5 দেখো, আমরা এখানে দেয়া আছে কি, আমরা লিখে নিই। দেয়া আছে x ইকুয়াল টু 19 এবং y ইকুয়াল টু -12। তাহলে এইট x কিউব প্লাস 36 x স্কোয়ার y প্লাস 54 x y স্কোয়ার প্লাস 27 y কিউব। আমরা এখন চেষ্টা করব কি করে আমরা সূত্রে নিতে পারি। এটাকে আমরা 2x হোল কিউব লিখলাম, এটাকে আমরা প্লাস 3y হোল কিউব লিখলাম। দেখো লেখা যায়। এখন আমরা a কিউব প্লাস b কিউব লিখছি, মাঝখানে আমরা যদি এইভাবে তৈরি করি 3a স্কোয়ার মানে 2x হোল স্কোয়ার ইন্টু b মানে 3y প্লাস 3ab স্কোয়ার। এখন তুমি দেখো এইটা কোনো ফর্মুলায় আছে কিনা। এই অবস্থায় দেখো a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, এটা আমরা লিখেছি। কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে তোমার উপরের লাইনের সাথে মিল আছে কিনা। দেখো 8x কিউব, ঠিক আছে, প্লাস প্লাস 4x স্কোয়ার 12x স্কোয়ার into 3 12 into 3 36x স্কোয়ার y প্লাস প্লাস 3 3 9 y স্কোয়ার 9 2 18 3 9 54 x y স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। প্লাস প্লাস 3y হোল কিউব। ওকে, আচ্ছা আমরা লিখতে পারি 2x প্লাস 3y হোল কিউব। এখন আমরা কি করতে পারি, দেখো এখানে আমরা মানটা বসিয়ে দিতে পারি 2 ইন্টু 19। এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই, কারণ এখানে মাইনাস আছে মাইনাস প্লাস 3 মাইনাস যেখানে y আছে সেখানে আমরা -12 তারপরে হোল কিউব। এই যে কিউবটা এখানে দিয়ে দিলাম। এখন দেখো এখানে কি পাচ্ছি আমরা, 19 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 38 প্লাস মাইনাস মাইনাস 36 হোল কিউব ইকুয়াল টু, খুবই সহজ একটা অঙ্ক। ভাবছো যে এত সহজ অঙ্ক সলভ করার প্রয়োজন ছিল না। ঠিক আছে, তোমাদের কথা তবুও বললাম। নেক্সট নাম্বার 5। নাম্বার 5 করলাম। নেক্সট নাম্বার 6, 6 একই, খুবই সহজ। আমরা 7 করার চেষ্টা করি। এখন তোমরা 6 নাম্বার একা একা করার চেষ্টা করবে। নাম্বার 7, this is very important for your exam. দেয়া আছে, আমরা লিখি, দেয়া আছে। বেশি কথা বললে তোমার ভিডিওটা বড় হয়ে যায়, তখন তোমরা বোরিং ফিল করবে। তো দেয়া আছে a প্লাস b ইকুয়াল টু m।
এবং সরি আরেকটা মান আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু n এবং a কিউব প্লাস b কিউব প্লাস b কিউব ইকুয়াল টু p কিউব। এখন আমরা লেফট সাইড করে ফেলি, তাহলে আমাদেরকে m কিউব প্লাস 2p কিউব। এখন দেখো তোমরা এখানে আমরা কি m ইকুয়াল টু কত, দেখো a প্লাস b লিখলাম, তার উপরে একটা কিউব আছে দিয়ে দিলাম কিউব হোল কিউব, এরপরে প্লাস লিখলাম প্লাস 2। এখন p কিউব সমান দেখো এখানে দেওয়া আছে a কিউব প্লাস b কিউব। এখন তুমি এই a প্লাস b হোল কিউবের যে সরাসরি সূত্রটা তুমি জানো, প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব প্লাস 2a কিউব প্লাস 2b কিউব আমরা লিখলাম। এখন তুমি ক্যালকুলেশন করে দেখো, এখানে a কিউব, এখানে আছে প্লাস 2a কিউব, লিখে ফেলি 3a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব প্লাস 2b কিউব, সো 3b কিউব। এখন দেখো আবার সেই উৎপাদক 3 কমন নিলাম, এখানে কি থাকছে দেখো a কিউব প্লাস a স্কয়ার b প্লাস 3 কমন ab স্কয়ার প্লাস b কিউব 3। এখন দেখো এখানে কি কমন যাচ্ছে, a স্কয়ার কমন যাচ্ছে, a স্কয়ার, তাহলে এখানে b পাওয়ার 3টা আছে, এখানে আছে 2টা তুমি কমন নিয়েছো, তাহলে আরো একটাই থাকে, লিখলাম একটাই প্লাস a স্কয়ার চলে গেল, এখানে শুধু b থাকে, লিখলাম b, এরপর প্লাস এই প্লাস, এখানে তুমি b স্কয়ার কমন নিতে পারো, এখানে b স্কয়ার চলে গেলে থাকে a একটা প্লাস, এখানে b পাওয়ার 3টা আছে, এখানে 2টা তুমি কমন নিয়েছো, তাহলে একটা থাকে b। এখন তুমি এখানে a প্লাস b এবং a প্লাস b দেখছো উৎপাদক কিভাবে আসছে, তোমার উৎপাদক ছাড়া মুক্তি নেই, প্লাস b ইন্টু a স্কয়ার, এখানে a প্লাস b কমন নিয়েছো, তাহলে এখানে তুমি পাচ্ছ a স্কয়ার, এখানে প্লাস প্লাস a প্লাস b কমন নিয়েছো, এখানে থাকে b স্কয়ার। এখন আমরা দেখো এখানে 3a প্লাস b ইকুয়াল টু হোয়াট, m বসালাম m, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু n ইকুয়াল টু ডান পক্ষ অর্থাৎ রাইট সাইড, সরি রাইট সাইড। কিন্তু শেষে আমরা লিখব সম্পূর্ণ অঙ্কটাই আমাদের যা প্রমাণ করতে বলেছে, m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল টু 3m n, এটাই আমাদেরকে দেখাইতে বলছে। তাহলে আমরা এখানে বড় করে লিখে দিই শুড, আমাদের দেখানো হলো। আশা করি তোমরা খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছ। নাম্বার 8 দেখো, নাম্বার 8 a প্লাস b দেওয়া আছে যেটা সেটা আমরা লিখি, ও এখানে দুইটা অঙ্ক সৃজনশীল, a প্লাস b ইকুয়াল টু 3 এবং ab ইকুয়াল টু 2 হলে ক নাম্বারে বলছি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এবং খ নাম্বারে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয় করো। তাহলে আমরা এটাকে কিভাবে আমরা করতে পারি সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। আমরা
কি করে বের করবো? a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এখন দেখো এখানে আমরা যে ক নাম্বারটা আমরা প্রথমেই 8 এর ক আমরা লিখি, দেয়া আছে। কি দেয়া আছে সেটা আমরা লিখে নিই। দেয়া আছে এটা a প্লাস b, a প্লাস b ইকুয়াল টু 3, a প্লাস b ইকুয়াল টু 3 এবং ab ইকুয়াল টু 2 হলে 2, তাহলে আমাদেরকে বের করতে হবে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। ফাইন। তাহলে দেখো আমরা এখানে কি লিখতে পারি? আমরা এখানে সূত্রের ব্যবহার, আমরা যদি সরাসরি সূত্র লিখি তাহলে কিন্তু আমাদের হয়ে যায়, কিন্তু না, আমরা তা করব না। তাহলে আমরা কি করতে পারি? দেখো একটু ভাবো যে a প্লাস b ইকুয়াল টু 3 আছে, ঠিক আছে? তাহলে আমরা এটা কি আমরা করি, দেখো এটাকে যদি আমরা a plus b equal to 3, a plus b equal to 3 লিখলাম আমরা। এপাশে আমরা একটা কিউব দিলাম এই পাশে। তাহলে কি আমরা কি করলাম? উভয় পাশে ঘন করে লিখি, পাশে সাইড নোট ঘন করে। ওকে, so a plus b whole cube, a cube plus 3a square b plus 3a b square plus b cube equal to 27. So we can write a cube plus আমরা b cube লিখলাম, a কিউবটা লিখলাম আর প্লাস b কিউবটা লিখলাম, প্লাস এখানে দেখো আমরা 3 কমন নিতে পারি, 3ab কমন যায়, এখানে 3 কমন, a কমন তাহলে একটাই থাকে, আর এই যে b আছে b কমন গেল, প্লাস এখানে 3 কমন নিয়েছি, a কমন, b স্কয়ার দুইটা আছে এখানে একটা, ইকুয়াল টু 27। পরের লাইন দেখো, আবার a কিউব প্লাস b কিউব আমরা লিখলাম, প্লাস এই যে 3ab, তাই না? দেখো তাহলে 3 ইন্টু ab, ab ইকুয়াল টু 2 ইন্টু a প্লাস b ইকুয়াল টু 3 ইকুয়াল টু 27। ক্লিয়ার? দেখো a কিউব প্লাস b কিউব প্লাস এখানে আমরা কি পাচ্ছি? দেখো 18 equal to 27, a cube plus b cube equal to 27 minus 18, সেটা রাখলাম। দেখো a cube plus b cube equal to 9,
এখন a কিউব প্লাস b কিউবের যে সূত্রটা তোমরা জানো, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 9। এখন তুমি a প্লাস b ইকুয়াল টু 3 পেয়েছ, a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 9। এখন তুমি a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার 3 দ্বারা ভাগ করে দাও। a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 3। শেষ, আর করতে দিল না। সরি, না এখনো আছে। তো এরপরে দেখো আমরা খ নাম্বারটা করার চেষ্টা করি। দেখো ক, আসলে কর ভিতরে আমরা খ পেয়ে গেছি। এটা অবশ্য করার তেমন কোনো প্রয়োজন নাই, তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমরা দেয়া আছে। আমরা যেটা লিখে নিই, দেয়া আছে a প্লাস b, এটা আমরা করেছি। তো আমরা এখানে a প্লাস b ওই একইভাবে এখানে কিউব দিলাম, এখানে আমরা কিউব দিলাম, লিখি ঘন করে। দেখো ঘন করে আমরা ঘন করলাম। এখন তোমার a প্লাস b হোল কিউবের সূত্রটা এখানে প্রয়োগ করে তুমি a কিউব আমরা কতে করেছি প্লাস 3a b স্কোয়ার প্লাস b কিউব ইকুয়াল টু 27। Now a cube plus b cube plus 3a square b plus 3a b square equal to 27। একটু সাজিয়ে লিখলাম a cube plus b cube plus এখানে দেখো 3ab আমরা কমন নিতে পারি, তাহলে এখানে থাকছে a প্লাস b equal to 27। এখন তুমি b cube plus 3, এখানে ab equal to কত? তোমার বইতে দেওয়া আছে ab equal to কত? 2। তাহলে 2টা বসিয়ে দিন, 2, আর a plus b equal to 3 equal to 27। Side note must be right here, a plus b equal to 3, ab equal to 2। Side note লিখে দাও, তাতে বুঝতে সুবিধা হবে। a কিউব প্লাস b কিউব প্লাস 18 equal to 27। a cube plus b cube equal to 27 minus 18. So we get a cube plus b cube equal to 9. This is our answer. এটা হচ্ছে খ। আমরা 8 করেছি, 9 is same, সে করার প্রয়োজন নেই। এখন নাম্বার 10টা একটু দেখতে পারো। নাম্বার 10, নাম্বার 10, নাম্বার 10 দেয়া আছে লাস্ট ওয়ান
প্লাস 1/m ইকুয়াল টু a, রাইট? তাহলে কি করতে হবে, বের করতে হবে m কিউব প্লাস 1/m কিউব। তো এটাকে আমরা লিখি m কিউব প্লাস 1/m, তার উপরে হোল কিউব দিলাম, কারণ উপরে 1 এর উপর কিউব দিলে মানের কোনো পরিবর্তন হয় না। তো a কিউব প্লাস b কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। সরাসরি আমরা অনুসিদ্ধান্তটা লিখলাম a কিউব প্লাস b কিউবের। a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটা লেখার প্রয়োজন নেই পরীক্ষার সময়, জাস্ট এটা আমরা এখানে ইউজ করেছি সেই জন্য লিখেছি। তাহলে এই m প্লাস 1/m ইকুয়াল টু a লিখলাম, তারপরে একটা কিউব দিলাম, তারপরে মাইনাস m আর m কেটে দিলাম সেই আগের মতোই m প্লাস 1/m ইকুয়াল টু a। তাহলে আমরা লিখি a কিউব মাইনাস 3a। দিস ইজ आवर आंसर। তো প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্তই। তোমাদের ভালো লেগেছে কিনা আমি জানি না, যদি ভালো লেগে থাকে তাহলে আমার সম্পূর্ণই আমার কাছে খুবই ভালো লাগবে। আর যদি ভালো না লাগে তাহলে সম্পূর্ণ ব্যর্থতাই আমার, কারণ আমি তোমাদেরকে বুঝাইতে সমর্থন হই। ওকে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করার চেষ্টা করো। ধন্যবাদ।